everyone, assalamu alaikum. Welcome to my vlog. I hope you all are very well. আর আমার ভয়েস শুনে তো বুঝতেই পারছেন যে আমি বেশি ভালো নেই, আমার গলা বসে গিয়েছে, খুব ঠান্ডা। তো যাই হোক, এরপরও আজকে ভয়েস ওভারটা এরকম ভারী কণ্ঠে দিচ্ছি, তাই এক্সট্রিমলি সরি। সো আজকের ব্লগটা বুঝতেই পারছেন, ঈদের ব্লগ। ঈদে আমি অ্যাজ ইউজুয়াল আমার শ্বশুর বাড়ি চলে গিয়েছিলাম যশোর। সো এবার ডিসাইড করা হয়েছিল যে আই থিঙ্ক আমরা কোরবানি দিব না, কারণ আমার শাশুড়ি মারা গিয়েছে আমার বিয়ের অনেক বছর আগেই। আর আমার হাজব্যান্ডের বড় ভাই আছে, তো তার ওয়াইফ হচ্ছে অসুস্থ, ওর বাবার বাড়ি। আর আমার বিয়ের পরে আমার ননাসরা ফার্স্টে করতো, দেন আমার যা করতো। তো যেহেতু আমি ওখানে থাকি না, সো এবার ভাবছিলাম কিভাবে কি করব। বাট পথে যাওয়ার সময় মনে হলো যে না, একটু কোরবানি না দিলে কেমন লাগে। তো আমি টয়কে বললাম যে অ্যাটলিস্ট দুটো ছাগল তো আমি মেনটেন করতে পারবো ইনশাল্লাহ, যেহেতু বুয়া আছে হেল্প করবে। সো সাডেন ডিসিশন নিয়ে আমরা ডিসাইড করলাম যে না, কোরবানি দিবই। সো এই তো আমি এই ড্রেসের ফটোশ্যুট করছিলাম, বাট এই ড্রেস আর পরা হয়নি, কারণ যশোরে এত গরম, কি আর বলবো। আর ত্রিলয়কে শাওয়ার নেওয়ার আগে তো দেখছেন যে যশোরে, ত্রিলয়কে শাওয়ার নেওয়ার আগে ওকে একটু ছাগলদের সাথে ইচ্ছা মতো খেলা করতে দিয়েছিলাম, তো ও খুব খুশি। আর আমরা এটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও। আমরা এবার 2 দিন আগেই গিয়েছিলাম। সো একদিন তো অর্ধেক বেলা জার্নি করে দেন যে রেস্ট নিয়েই শেষ। তো এটা ছিল পরের দিনের সকালের ভিডিও আর কি। তো এই টাইমটা দুপুর হয়ে গিয়েছে, ত্রিলয়কে গোসল করাবো, তার আগে ওকে একটু ছাগল দিয়ে ইচ্ছা মতো ফান করতেছিলাম। আর এই ছাগলটা না গুঁতা দিচ্ছিল, এটা হচ্ছে আমাদের বাড়ির পিছের সাইড। তো ওদেরকে ছেড়ে রেখেছিলাম, যেহেতু ওই ছাগলটা গুঁতা দিচ্ছে তাই ওকে আমরা একটু বেঁধে রেখেছিলাম কিছু সময়ের জন্য। আর এই ছাগলটা অনেক ভালো ছিল, ও ইভেন ত্রিলয়কে কপালে কিসও করেছে। তো ত্রিলয় ইচ্ছে মতন ওদের আদর করলো। দেন বিকালে আমি আমার চাচি শাশুড়ি, ত্রিলয় আর সুমায়াকে নিয়ে গিয়েছিলাম পৌর পার্কে। তো যশোর পৌর পার্কটা খুব সুন্দর, আমি এবার ভেবে রেখেছিলাম যে যাবই। এখানে আমি আগেও একবার গিয়েছিলাম, বাট এবার এত গরম, যশোরেই গরম, বাট আমি ভেবেছিলাম আমাদের ঢাকার রমনা পার্কে যেমন গরমের সময় গেল আমি দেখলাম যে একটু বাতাস থাকে, বাট পৌর পার্কে যে এত গরম ছিল। সো আমি একা হলে আসলে এই গরম আমি টলারেট করতে পারবো, বাট ত্রিলয় হচ্ছে ঠান্ডা গরমে ঠান্ডা লেগে যায়। এবার যশোরে যে ওকে মোস্ট অফ দ্য টাইম এসির মধ্যেই আটকে রাখা হয়েছিল, বাট ও বাইরে যাওয়ার জন্য ছটফট করছিল। সো পৌর পার্ক থেকে বাসে যাওয়ার পরে ও কিন্তু ঘুমিয়ে গেছিলো, ঘুম থেকে উঠেও কান্না করছে বাইরে যাবে। তো ওর বাবা ওকে বাইরে আর কি আমাদের বাসার আশেপাশে রাস্তাটাতে ঘোরাচ্ছিল। তো ওই টাইমটাতে তো একটা বাতাস ছিল। তো টয়ের কাজিনের বাসায় আমরা যে গরু দেখলাম, তারপরে ওই ভাইয়ার বাসার উপরে গেলাম, ওখানে পাখি আর মাছ ছিল। সো ত্রিলয়কে দেখানোর জন্য, ত্রিলয় তো পাখিটা কথা বলতো, খুবই এক্সাইটেড হয়ে গেল এই পাখিটাকে দেখে। আর সাথে ফিশ ওর খুবই ফেভারেট, ও খুব মজা পেয়েছে ভাইয়ার বাসায় যেয়ে। সো ওকে আসলে এসি রুমের মধ্যে রাখলে ও বেশিক্ষণ এক রুমে থাকতে চায় না। আর বাইরে বের হলে এরকম হচ্ছে যে মনে হচ্ছে যে আমরা গোসল করে ফেলেছি, এভাবে করে গা ঘামাচ্ছে। তো এই জন্য আর কি এবার আসলে খুব বেশি মজা করতে পারিনি আমরা। আর এটা হচ্ছে পরের দিন সকালে ঈদে আমি এই ফার্স্ট টাইম আমি কোরবানি ঈদে নিজে রান্না করেছি, বাট আমি কোনো ভিডিওই নিতে পারিনি, কারণ আসলে কাজের ব্যস্ততা নেওয়া পসিবল হয়নি আমার পক্ষে। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা ঈদের দিন। তো যেহেতু দুটো ছাগল ছিল, সব কিছু ম্যানেজ হয়ে গেছে অনেক তাড়াতাড়ি। তো সন্ধ্যাবেলা আমি আমার খালা শাশুড়ির বাসায় ঘুরতে যাচ্ছিলাম বেড়াতে, ভাইয়াও আমাদের সাথে গিয়েছিলো। তো আমি আমার খালা শাশুড়ির বাসায় যেও তেমন একটা ভিডিও করিনি, কারণ এবার এত আসলে কি বলবো, কোরবানিদের সবাই ব্যস্ত, সবাই টায়ার্ড, ওভাবে করে আসলে ভিডিও করার এনার্জি থাকছিল না। তো এটা আমরা ভাইয়া শ্বশুর বাড়ি গিয়েছিলাম, আমার যার নাম সুমাইয়া। তো ও অসুস্থ, ওর একটা সার্জারি হয়েছে, তো ওর সাথেও দেখা করতে গেলে আর আমাদের সালাফ বাবুর সাথেও। আর সালাফ বাবুর সাথে ত্রিলয়ের এই এবারের জার্নিতে মিট হলো। তো বেচারারা দুই ভাই তো গত ঈদে খুব মজা করেছে, বাট এবার ওদের দেখা হয়নি খুব একটা, কারণ গরমের কারণে কেউই কারোর সাথে দেখা করতে আসছিল না, যেহেতু দুজন দুই জায়গায় ছিল।
তো এই আর কি, আন্টি আমাদের অনেক মজা মজা নাস্তা দিয়েছিল, বাট আমি কিছুই ভিডিও করিনি। এটা হলো ঈদের সেকেন্ড দিন, সেদিন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমাদের এবার ইচ্ছা ছিল আমরা 20 বা 21 তারিখের দিকে ঢাকা ব্যাক করবো, যেহেতু টয়ের এবার একটু ছুটি ছিল। বাট যশোরে এত গরম, আমাদের হলে প্রবলেম ছিল না, বাট বাবুর এই ঠান্ডা গরমে বাবু অসুস্থ হয়ে যাচ্ছিল। সো টয় বললো ওকে বেশি অসুস্থ করে ঢাকায় না নিয়ে আগে চলে যাই। সো এই জন্য আমাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাদের চলে আসতে হলো। আদারওয়াইজ আমাদের আরও থাকার ইচ্ছা ছিল। আর এই গাছগুলো আমি এবার আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছি। তো জানি না আসলে বাঁচাতে পারবো কিনা, বাট অনেক ভালো লাগছিল এই বড় মানি প্ল্যান্টগুলো, তারপরে ওই দুটো গাছ। সো আমি আনার পরে ওই দুটো মাটিতে লাগিয়েছি, আর মানি প্ল্যান্টটা পানির মধ্যে রেখেছি, যে শিকড় যদি বের হয় তখন আমি মাটিতে দিয়ে দেব। সো এই তো পরের দিন সকালবেলা আমি বারান্দায় যেয়ে দেখলাম গাছগুলোর অবস্থা কি। এখনও আমি আশা করছি যে ইনশাল্লাহ বাঁচাতে পারবো। সো এই তো এটা হচ্ছে আমি পরের দিন সকালবেলা রেডি হয়েছে আম্মুর বাসায় যাব, আমরা বের হয়ে গেলাম সকাল সকাল। আর আমরা সবুজ হট কেকে গেছিলাম, আমার বাসার সবাই এখন সবুজ হট কেকের কেক খুব পছন্দ করে। সো আম্মুর বাসায় যেয়ে আর তেমন ভিডিও করা হয়নি, যেহেতু শরীরটা ভালো না। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি।